কৃষকের স্বপ্ন ও সাফল্য। রহিম চাচা ছিলেন এক পরিশ্রমী কৃষক। প্রতিদিন ভোর হলে মাঠে ছুটে যেতেন, সূর্যের তাপে ঘাম ছড়াতেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার ফসল ভালো হয়। কিন্তু কয়েক বছর ধরে তার জমিতে ঠিকমতো ফলন হচ্ছিল না। কখনো বৃষ্টি কম হয়, কখনো পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে যায়। দিন দিন তার মন ভেঙে যাচ্ছিল। একদিন কাজ শেষে তিনি ক্ষেতের পাশে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি দেখলেন এক বিস্ময়কর দৃশ্য, এক বিশাল সোনালী ক্ষেত, যেখানে ফসল মাথা উঁচু করে দুলছে, বাতাসে দানার মিষ্টি সুবাস ভাসছে। চারপাশে কোনো দুশ্চিন্তা নেই, শুধু সাফল্যের এক অপার আনন্দ। তিনি অবাক হয়ে দেখলেন, সামনে এক বৃদ্ধ কৃষক দাঁড়িয়ে আছেন। তার চোখে মমতা আর জ্ঞানের গভীরতা। তিনি রহিম চাচার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শুধু পরিশ্রম করলে হবে না, বুদ্ধিও খাটাতে হবে। মাটি উর্বর রাখতে হবে, সঠিক সময়ে চাষ করতে হবে, আর ফসলের যত্ন নিতে হবে। প্রকৃতিকে বুঝতে হবে, তাহলেই সে তোমাকে পুরস্কৃত করবে। রহিম চাচা কিছু বলার আগেই স্বপ্ন মিলিয়ে গেল। হঠাৎ ঘুম ভেঙে তিনি উঠে বসে ভাবতে লাগলেন, আমি কি সত্যিই আমার জমির যত্ন নিচ্ছি? পরদিন থেকে রহিম চাচা নতুনভাবে কাজ শুরু করলেন। প্রথমেই তিনি স্থানীয় এক অভিজ্ঞ কৃষকের পরামর্শ নিলেন। তিনি জানলেন, মাটির উর্বরতা ধরে রাখতে জৈব সার ব্যবহার করতে হবে, গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে, আর সঠিক নিয়মে চাষ করতে হবে। তিনি প্রতিদিন তার জমির প্রতি যত্নশীল হলেন। নিয়মিত পানি দিলেন, আগাছা পরিষ্কার করলেন, আর ফসলের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান যোগাতে লাগলেন। কয়েক মাস পর রহিম চাচার ক্ষেত যেন এক স্বপ্নপুরীতে পরিণত হলো। আগের চেয়ে দ্বিগুণ ফসল হলো, ধান গাছগুলো সবুজ সোনায় রূপ নিল। গ্রামের মানুষ তার সাফল্য দেখে অবাক হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে রহিম চাচা মৃদু হাসলেন। তিনি বুঝলেন, পরিশ্রম যখন জ্ঞানের সঙ্গে মিশে যায়, তখন সফলতা আসবেই। শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। প্রকৃতিকে বোঝার চেষ্টা করলেই সে তোমাকে পুরস্কৃত করবে।